هل أتى حين من الدهر لم يكن شيئا مذكورا। হে মানুষ, কি করে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো? দুনিয়া আসার আগে তোমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যখন একবার খাইতে পারেনি আর একবার বসতে পারেনি, সারাটা দিন যায় বমি বমি ভাব হয়ে যায়। মা যখন ঘুমাইতে যায়, ঘুম ঠিক মতো হয় না, খাইতে যায় খাইতে পারে না, বমি হয়ে যায়। এত নিষ্ঠুর কষ্টর পরেও সন্তান ধারণ করেছে দুনিয়ায় নাম রাখার জন্য, আল্লাহর সৃষ্ট জীব হিসাবে। এই জন্য সেই মা যখন ধারণ করে ফেলে দিলেন বাচ্চাকে, দিনের পর দিন যায়, মায়ের শরীরটা ভার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মনটা ভার হয়ে যায়, ঘুমের উপর ঘুম ধরে যায়, উপাসের উপর উপবাস থেকে যায়। সকলে খেতে বলে, খেতে পারে না, গন্ধ লাগে, বিভিন্ন বাসনা লাগে। এরপরে আমি রব্বুল আলামিন তোমাকে আমি ট্রাক্টর তৈরি করলাম, বডি একটা তৈরি করলাম। এই ট্রাক্টর অবস্থায় যদি তুমি দুনিয়ায় আসতে, দুনিয়ার এমন কোনো মানুষ নাই তোমাকে জীবন দান করতে পারতো। আর তোমার গর্ভধারণী মা নিজেও বলতো, আল্লাহ, মৃত্যু সন্তানের চাইতে তো নিঃসন্তানে আমার ভালো ছিল। এত কষ্টর পর, এত নির্যাতিতর পর, নিষ্পেষিতর পর আমি রব্বুল আলামিন তোমার আমি রূহ ঢুকে দিলাম। রূহ ঢুকে দেওয়ার পর তোমার খাদ্য তীব্রতা এসে গেল। তুমি কি খাবে কেউ জানতো না, কেউ বুঝতো না, কেউ জানে না। দুনিয়ার কোনো ডাক্তার, কবিরাজ, হেকিম, কোনো বিজ্ঞানী, দার্শনিক কেউ জানতো না। ফকির ফকরা কেউ জানতো না। আমি রব্বুল আলামিন তোমার মার মিন্সকে বন্ধ করে দিয়ে, মুখ দিয়ে খাওয়াইনি। আমি আল্লাহ, আমি রহমান রহিম রয়ুম মুতাকাব্বির মুহাইমিন আসিস রফিয়াত দারাদাত হালাল আল মুশকিয়া গাউসা গুসনি ফাসাইনে কালিয়া আসিস রফিয়াত দারাদাত। আমার গুণ বাসে তো নাম ঘুরে তুমি জপবে, এই জন্য তোমার মুখ দিয়ে আমি খাওয়াইনি। তোমার নাভির সঙ্গে তার লাগিয়ে দিয়ে, তোমার মার নাভির সঙ্গে তার লাগিয়ে দিয়ে আমি রব্বুল আলামিন তিল 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 করে আমি তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার মা এত কষ্ট পরে যখন 10 মাস 10 দিন হয়ে যায়, এরপরে যখন দিন যায় ভার হয়ে যায়, তোমার মার বুকের স্তনে আমি এমন খাদ্য রিজার্ভ করে রেখেছি, এমন গরম করি নাই যা তোমার গলাতে ফসকা পরে তুমি মারা যাবে, এমন ঠান্ডা করি নাই যা তোমার তোমার পাতলা পায়খানায় তুমি নার ছিঁড়ে মারা যাবে, এমন ঘন করি নাই যা তুমি ফাঁস লেগে মারা যাবে। এমন খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি, দুনিয়ার কেউ তৈরি করতে পারবে না। আমি রব্বুল আলামিন তোমার মা এত কষ্টের পরে যখন রাতের বেলায় খেতে যায়, ঘুমাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণা তীব্রতা এসে গেছে। এরপরে এক প্লেট খানা নিয়ে বসে গেল। 1 লোকমা মুখে দিয়েছে, 2 লোকমা মুখে দিয়েছে, পানি খেয়েছে, পেটের ব্যথা উঠে গেল, তুমি লড়তেছো, হুরা মেরেছ, ঘুষা মেরেছ। এরপরে বিল্ডিং ধরে একবার দাঁড়া আর একবার বসে, এত কিছুর পর আমি রব্বুল আলামিন তোমার মার 10 মাস 10 দিন যখন হয়ে যায়, ডেলিভারি পেন শুরু হয়ে যায়, স্বামীকে ডাকে বলে, শ্বশুর শাশুড়িকে ডাকে বলে, স্বামীকে হাতের চাবি দিয়ে দেয়, তোমার ঘরের সংসারের চাবি নিয়ে দাও, না জানি কত অপরাধ করেছি, কত ভুল করেছি, আমার মাফ করে দাও, আমি আর হয়তো ভাবে আসবো না। অপারেশন থিয়েটার ক্লিনিকে নিয়ে চলে যায়। আর এরপরে তোমার বাবা ডাক্তারকে বলছে, ও ডাক্তার, আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য বাঁচে, আমার স্ত্রীর জন্য বাঁচে। এই যে এরপরে যখন তুমি দুনিয়া আসবে, আমি রব্বুল আলামিন তোমার এমন সূক্ষ্মভাবে ফি করার মাকিম, এমন সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখেছিলাম, দুনিয়ার হাওয়া বাতাস অক্সিজেন তোমাকে কেউ গ্রাস করতে পারতো না। এই জন্য তোমার মার মুখের দুধ, শেল দুধ আমি এমন ওষুধ, দুনিয়ার শ্রেষ্ঠ ওষুধ হিসাবে আমি তৈরি করেছি তোমার খাওয়ার জন্য। দুনিয়ার কোনো হায়ানো জানোয়ার, তোমার বিভিন্ন কীটপতঙ্গ তোমাকে গ্রাস করতে আসবে, কেউ পারবে না। সেই মাকে তুমি কি করে ভুলে যাও? সেই বাবাকে তুমি কি করে ভুলে যাও? সেই মা তোমার যদি একটি হানিকে ছেড়ে ফেলে দেয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুজুর আমি কার খেদমত করবো? রাসূল বলছে, তোমার উম্মি, তোমার মাকে। এরপরে বলছে, হুজুর কার? তোমার উম্মি, তোমার মাকে। তৃতীয়বার বলছে আবার, হুজুর কার করবো খেদমত? উম্মি, তোমার মাকে। চতুর্থবার বলছে, হুজুর এরপরে কার? তখন বলছে, তোমার বাবাকে। তাহলে ও দুনিয়ার মুসলমান ভাই বোনেরা, ও মা বোনেরা, সকলে আমার এই কথাগুলো বুঝুন। এই দুনিয়ার সবচেয়ে আপন বন্ধু হচ্ছে মা, আপন বন্ধু হচ্ছে বাবা।
এই দুইজনের যদি ভাগ্য যদি তোমার কাছ থেকে সরে যায় থাকে, জানবে তোমার সূর্য ডুবে গেছে, আর কোনোদিন তোমার সূর্য উদয় হবে না। এই জন্য কথাগুলি সকলেই শুনবেন, সকলে বুঝবেন, আর সকলকে আমল করার জন্য সকলকে শেয়ার করবেন। শেয়ার করবেন আপনি সবের ভাগে, শেয়ার করবেন আপনি আখেরাতের ব্যাংক পূজা হবে যে আখেরাতের ব্যাংক যখন আপনার ভরে যাবে, আপনি নিঃসন্দেহে বিনা হিসেবে জান্নাত দিতে পারবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সকলকে যেন শেয়ার করার সুযোগ দিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।